সকালের জলখাবারে কিংবা সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলে তার জন্য আজ আমি এমন রেসিপি নিয়ে এসেছি যার সামনে পরোটা কচুরি ফেল পড়ে যাবে। আটা দিয়ে একদম সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু রেসিপি। একবার খাওয়ার পর জিজ্ঞাসা করবে আর আছে কি না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য সব উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন বর্ষাকাল, তাই আপনারা অবশ্যই চেলে নেবেন। আমি হাফ কাপ আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা যখন তৈরি করবেন না একটু বেশি করে নেবেন, না হলে কিন্তু কম পড়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। যতটা পরিমাণে আটা দিয়েছি তার অর্ধেক দিয়েছি বেসন। তো বেসনটাকেও চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যেও দেখুন দলা পাকিয়ে থাকে। বর্ষার সময় ঘরে যদি অনেক দিন থেকে যায় বেসন, দেখবেন এই রকমই কিন্তু দলা দলা হয়ে যায়। তার জন্য ভালোভাবে ভেঙে নিতে হবে, আর চেলে নিলে তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে আর খুবই ভালো হবে। বেসনটা চেলে নেবার পর দিয়ে দেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা বেসনের থেকে অর্ধেক নিয়েছি। সব কিছু এইভাবে মাপ করে দেবেন। যদি আপনারা বাটি মেপে দেন তো বাটি মেপেই কিন্তু সব কিছু দেবেন। এরপর শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেব। একবার তৈরি করে দেখবেন, বানানো এত সহজ যেটা দেখার পর আপনারাও সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে 1 কাপ নিয়েছি, তো অল্প অল্প করে দেব, দরকার মতো পরে আবার দেব। রোজ রোজ রুটি সবজি না বানিয়ে একটু মাঝে মধ্যে এই রকম খাবার যদি বানানো যায়, দেখবেন বাড়ির সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। সন্ধেবেলা খিদে পেলে তখন আর বানানোর ধৈর্য থাকে না পরোটা কচুরি, তার থেকে ভালো আপনারা এইভাবে বানাবেন। আটা বেসন সকলের ঘরেই থাকে, আর চালের গুঁড়ো থাকলে তো কোনো কথাই নেই, ঝটপট বানিয়ে নিতে পারবেন। 1 কাপ জল প্রথমে দিয়েছিলাম, আরও আমি 1 কাপ নিয়েছি, তবে অর্ধেকটা মতো লাগবে, পুরোটা লাগবে না। আর ব্যাটারটা না খুব সুন্দর করে একটু পাতলা করে তৈরি করতে হবে, একদম যেন গাঢ় না হয়। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এইরকমই হবে। তো এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণে বাকি কাজটা আমাদের করে নিতে হবে। আর দেখুন আমি 1 কাপ জল পরে আবার নিয়েছিলাম, হাফ কাপ বেঁচে গেছে। এরপর ছোট্ট একটা তড়কা প্যান বসিয়ে হাফ চামচ মতো তেল দিয়ে দিতে হবে, আর তেলটা গরম হলে বেশ কিছুটা ছোলার ডাল দিয়ে দেবেন। যদি আপনাদের ঘরে বিউলির ডাল থাকে সেটাও কিন্তু 1 চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন। ছোলার ডাল একটু ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে আর সাদা জিরে দিয়েছিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি টুকরো করে কেটে। এখন সব কিছু ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হবে, মানে একটু নরম হবে, অতিরিক্ত লাল করে ভাজার দরকার নেই। জিরে আর সর্ষেটা দিয়েছি, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম আপনাদেরকে, অবশ্যই জিরে আর সর্ষে অল্প করে দিয়ে দেবেন। এরপর পেঁয়াজটা যখনই দেখবেন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন একটু বেশি করে ধনেপাতা দেবেন। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে। তো সব কিছু আমরা হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে গেছে আর একটু সফট হয়েছে। ছোলার ডালটাও কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই রকমভাবে এই তরকাটা রেডি করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এখন নামিয়ে না ঠান্ডা করে নিতে হবে। এদিকে যে আমরা আটা বেসনের ব্যাটার রেডি করেছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গেছে। তো ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি একদম এইরকমই থাকবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে তো আমরা গোটা জিরে দিয়ে দেবো অল্প করে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে অল্প করে ধনের গুঁড়ো দিতে হবে, চিলি ফ্লেক্স দিতে হবে, আর দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য এখানে একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে তারপর তড়কাটা দিয়ে দিতে হবে। তড়কাটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সকালবেলার জলখাবারই হোক বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে হোক, আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর এতটাই টেস্টি হয়, সবাই না খাওয়ার পর বলবে কি আর থাকলে আরেকটু দাও, এতটাই ভালো লাগে। এরপর আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। প্রথমে যে ধনেপাতাটা দিয়েছি সেটা ভেজে দিয়েছিলাম, তো এখন একটু কাঁচা ধনেপাতা দিলাম, এতে আরও বেশি ভালো লাগবে। এখানে আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটার ঠিক এই রকমই তৈরি করতে হবে। আর এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলে আর একটু মচমচে হবে। আর যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে চালের গুঁড়ো অল্প দেওয়া আছে, তো তাতেও কিন্তু ক্রিস্পি হবে। আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটার কীরকম হবে। তো এখন আমরা এগুলো ভেজে নেব। আপনারা চাইলে হাফ চামচ তেলেও ভাজতে পারেন, তবে আমি 2-3 চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে দেব। তো এখানে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবেও আপনারা বানাতে পারেন বা বড় করেও একবারে বানিয়ে নিতে পারেন। এটা সন্ধেবেলার জন্য তো দারুণ লাগবে, আর সকালবেলাও খাওয়া যাবে, এমন নয় যে খাওয়া যাবে না। তো আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন বা হাফ চামচ তেলেও ভাজতে পারেন। এরপর ওপর থেকে একটু এইভাবে 1-2 বার তেল দিয়ে দেবেন, তাহলে ওপর থেকে ভালোভাবে সেট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নেবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তো আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আমি বলেছি যে একদম কম সময়ে, সত্যি বন্ধুরা 5 মিনিটেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আগের দিন রাত্রেবেলা যদি সব কিছু মিক্স করে রেখে দেন, সকালবেলা জলখাবারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি মনে করেন পেঁয়াজ ছাড়া বানাবেন সেটাও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধে হবে না। এখানে দেখুন ছোট ছোট করে বেশ দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগছে। ছোট ফ্রাই প্যানের মধ্যে একটা বড় করে দিয়ে দিলে তাতেও হবে। তো যেইভাবে আপনাদের সুবিধে হবে আপনারা সেইভাবে ভেজে নেবেন। আপনারা দেখে বুঝেই গেছেন বন্ধুরা বানানো কতটা সহজ। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আলু দেওয়ারও দরকার নেই, আলু ছাড়াই খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে না? এর সামনে কচুরি পরোটা সব ফিকা পড়ে যাবে, এত ভালো লাগে খেতে। ভেতরটা বেশ সফট আর উপর থেকে মচমচে, মানে এত টেস্ট হয় বন্ধুরা। দেখুন আমি সব কটা ভেজে নিয়েছি, কি দারুণ লাগছে না দেখতে। একটার জায়গায় 4টে খাবেন তাও মন ভরবে না, পেট তো ভরেই যাবে কিন্তু মন ভরবে না। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। গরম গরম ভাজবেন আর টমেটো সসের সাথে সার্ভ করে দেবেন, দেখবেন সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর দেখুন টমেটো সস নিয়ে নিয়েছি, তো টমেটো সস দিয়ে খেতে পারবেন, আলাদা করে কোনো চাটনি বানানোরও দরকার পড়বে না। এবার এক পিস একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি দারুণ হয়েছে না দেখতে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। রোজ রোজ রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।